আসসালামু আলাইকুম। ভাইয়া আমরা অনেক সময় মাস্টারমাইন্ড করার সময় বা সাপোর্টেড মেন বা মেন্টর ক্লাস করার সময় খেয়াল করি যে অনেকেই আমরা কমন যে ওগুলো আমরা চিনি না। তো যেমন দেখা গেল ক্যাম্পেইন, অ্যাডসেট, হ্যাঁ? তো এগুলো আমরা অনেক সময় চিনি না। তো এই ভিডিওটা হচ্ছে শুধু তাদের জন্যই করা। তো আমরা এটা একটু খেয়াল করি। তো প্রথমে আমাদের যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আন্ডারে হচ্ছে আমরা কিসের উপরে ক্যাম্পেইনটা করতেছি, যেমন আমাদের সেলস ক্যাম্পেইন দেব, ট্রাফিক দেব নাকি এঙ্গেজমেন্ট দেব, এটা হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনের মধ্যে থাকে। প্লাস হচ্ছে বাজেটটা আমাদের এখানে থাকে। এরপরে আমাদের যে ইয়াটা আছে সেটা হচ্ছে অ্যাড সেট। এই অ্যাড সেটের মধ্যে আমাদের যত টার্গেটিং গুলো থাকে, টার্গেটিং গুলো আমাদের সব এই অ্যাড সেটের মধ্যে থাকে। আর এরপরে লাস্টে যে অপশনটা এটা হচ্ছে অ্যাডস। তো অ্যাডসটা হচ্ছে আমাদের যে কন্টেন্টটা, আমাদের ওই কন্টেন্টটা আমাদের এই অ্যাডস এর মধ্যে থাকে। তো এগুলো আমরা সবাই একটু করব। তো প্রথমে হচ্ছে ক্যাম্পেইন, এরপরে অ্যাড সেট, এরপরে অ্যাডস। মূলত এই ফ্রন্ট পেজের মধ্যে এই তিনটা অপশন। এখন ধরেন আপনাকে একটা ক্যাম্পেইন সিলেক্ট করতে বলা হয়েছে। তো আপনি কি করবেন, যে কোনো একটা যেটি ক্যাম্পেইনটা আপনাকে সিলেক্ট করতে বলবে ওই ক্যাম্পেইনটা এখানে সিলেক্ট করলেন। আচ্ছা, আমার ধরেন আমি এইটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে আহ, এরপরে অ্যাড সেটে গেলাম। অ্যাড সেটে গেলে আমার এই ক্যাম্পেইনটার আন্ডারে, এই যে যেটা সিলেক্ট করছি এই ক্যাম্পেইনটার আন্ডারে আমার যতগুলো অ্যাড সেট থাকবে ওইগুলো আমার এখানে ওপেন হবে। তো এখন দেখা গেল আবার বলতে পারে যে আপনি একটা অ্যাড সেট সিলেক্ট করে ওইটার অ্যাডে যান। তাহলে একটা যে অ্যাড সেট সিলেক্ট করলাম, অ্যাড এর মধ্যে গেলাম। অ্যাড এর মধ্যে গেলে এই একটা অ্যাড সেটের মধ্যে, এই একটা অ্যাড সেটের মধ্যে আমাদের কতগুলো কন্টেন্ট আছে, ভিডিও আছে, ওইগুলো সবগুলো এখানে শো করবে। হ্যাঁ, তো এরপরে আরেকটা বিষয়, আমি অ্যাক্টিভ একটা অ্যাড থেকে দেখাই তাহলে সুবিধা হবে। তো আমি অ্যাক্টিভ অ্যাড আসলাম, তো আমার এখান থেকে এটার রেজাল্টটা ভালো, এটাতে ক্লিক করলাম। এখন অনেকেই বলে যে কাস্টমে, এই যে কলামগুলো কাস্টম করতে, তো এটা আমরা অনেক সময় বুঝি না। তো আমাদের এই পারফরমেন্স এখানে থাকে, অনেক সময় এখানে থাকে, তার কারণে আমাদের এখানে সবগুলা কিন্তু শো করে না, যেগুলো প্রয়োজন ওইগুলো আমরা দেখতে পাই না। তো সেক্ষেত্রে আমরা এই যে এখানে কলাম যে অপশনটা আছে, কলাম পারফরমেন্স লেখা আছে, এইখান থেকে আমরা সবসময় এই কাস্টমে ক্লিক করে নেব। এই যে কাস্টম, এই কাস্টমটা আমরা ক্লিক করে নেব। কাস্টমে ক্লিক করলে আমরা যেগুলা সাজাইছি ওইগুলা এখানে আছে। হ্যাঁ, আর কিভাবে সাজানো লাগবে এটা অলরেডি আমরা জানি সবাই। তো এখানে আমরা সবগুলাই কিন্তু পাবো। এই যে ডান দিকে স্লাইড করলে এই যে নিচে যে বার আছে, এই যে বারে ক্লিক করে নিচের দিকে যখন আমরা স্লাইড করব ডান দিকে, তখন আমাদের রেজাল্ট যা যা প্রয়োজন আমরা সব কিন্তু এখানে আমরা পাবো। ঠিক আছে, এই টোটাল আমাদের রেজাল্টের মধ্যে আছে। তো এই কমন কিছু বিষয়গুলা, এগুলো আমরা দেখা গেল মাস্টারমাইন্ড করার সময় বা সাপোর্ট অ্যাডমিন যখন বলে এটা দেখানোর সময় আমরা ওই জিনিসগুলো না দেখানোর ফলে অনেক টাইম লাগে। তো এইগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু আমাদের এত টাইম লাগবে না। আবার এডিট করতে বলে, দেখা গেল আমার একটা ক্যাম্পেইন বললো যে এই ক্যাম্পেইনটা এডিট করেন। তো এডিট করার ক্ষেত্রে ধরেন এই ক্যাম্পেইনটা বা এই ক্যাম্পেইনটা আমি এডিট করব। তো এখানে এই যে নিচে দেখেন এডিট অপশন আছে, এই যে এডিট, এই এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলাম। এডিট থেকে এই যে দেখেন এখানে তিনটা অপশন কিন্তু আছে। প্রথমে এখানে দেখেন তিনটা অপশন আছে। প্রথমটা আছে অ্যাড সেট, সরি অ্যাড সেট না, এটা ক্যাম্পেইন। প্রথমে এটা ক্যাম্পেইন, এরপরে যেটা এটা অ্যাড সেট, আবার শেষে যেটা এটা অ্যাডস। এরপরে আবার বাম পাশে খেয়াল করেন, এই বাম পাশে এখানেও কিন্তু ওই অপশন গুলাই আছে। তো প্রথমে যেটা, এটা হচ্ছে ক্যাম্পেইন, এরপরে এটা হচ্ছে অ্যাডস। এই যে বাম পাশে যে লোগো, এগুলো খেয়াল করবেন একটা আইকন আছে দেখেন। প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন, এটা হচ্ছে ক্যাম্পেইন, এরপরে আমাদের এটা হচ্ছে অ্যাডস। আমাদের যদি টার্গেটিং এর কথা বলে আমরা এখানে ক্লিক করব। আর নিচে যেগুলো আছে এই যে এগুলো হচ্ছে সব অ্যাডস। ক্যাম্পেইন মানে আমাদের কন্টেন্ট যেটা, ওইটা। তো যদি বলে যে ক্যাম্পেইন অ্যাড সেটে ক্লিক করেন, তাহলে আমরা এই অ্যাড সেটে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এই অ্যাড সেট ওপেন হবে। তো অ্যাড সেট ওপেন হওয়ার পরে এই যে নিচের দিকে কিন্তু আমাদের সব এ টু জেড আমরা যা সবকিছু তখন আমরা এখান থেকে দেখতে পাবো। যদি বলে
অ্যাডস এ ক্লিক করতে, তাহলে আমরা এই অ্যাডস এ ক্লিক করব। অ্যাডস এ ক্লিক করলে দেখেন এখানে আমাদের যে কন্টেন্ট অ্যাড দেয়া আছে ওইটা শো করবে। এখানে আরেকটা বিষয়, ধরেন আপনি অ্যাড সেটে আছেন, অ্যাড সেটে আসার পর যদি আপনি এই উপরে যে অ্যাডসটা আছে এখানে ক্লিক করেন, উপরের এই অ্যাডসে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে দেখাবে, দেখেন আমি একটু ক্লিক করি, সবগুলো আমার যতগুলো অ্যাডস আছে সবগুলো কিন্তু একবারে সিলেক্ট হয়েছে। এই যে এখানে দেখেন আমার সবগুলো অ্যাড একবারে সিলেক্ট হয়ে আছে। তো এটার জন্য আমাদের একটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যে কোনো একটা সিলেক্ট করলে আমাদের ওপেন হবে। আর এখানে কিন্তু সব সিলেক্ট হওয়ার কারণে আমার কোনটাতে কোন ভিডিও আছে আমার কিন্তু ভিডিও শো করতেছে না। তো সেই ক্ষেত্রে আমি যদি একটা অ্যাডস এর মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই অ্যাডটা শো করতেছে। আরেকটাতে ক্লিক করলে আমার আরেকটা অ্যাড শো করতেছে। সেম আমার ক্যাম্পেইনের ক্ষেত্রে আমি যদি এখানে ক্যাম্পেইনে থাকি, আমি যদি এই অ্যাড সেটে ক্লিক করি, আমার এই ক্যাম্পেইনের আন্ডারে যতগুলো অ্যাড সেট আছে আমার সবগুলাই সিলেক্ট হবে। এখান থেকে আমার এই যে যতগুলো ক্যাম্পেইন অ্যাড সেট আছে ক্যাম্পেইনের আন্ডার, প্রত্যেকটাই কিন্তু আমার এখানে হিট করছে। তো এইগুলো আমরা একটু খেয়াল রাখবো। আর হচ্ছে লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ধরেন এই ক্যাম্পেইনে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাড সেট আসলাম, অ্যাড সেট আসার পরে এখানে একটাই আমার এই ক্যাম্পেইনের আন্ডারে একটাই অ্যাড সেট আছে, একটাই কিন্তু শো করতেছে। তো অনেকের কিন্তু এটা থাকে না, কারণ অনেকের এই অ্যাড সেটটা এটা ওপেন করা থাকে। এখানে দেখবেন এই যে অন অফ যে বাটন, এই যে এখানে যে অন অফ বাটন এটা অন করা থাকে। অন করা থাকার ফলে এটা কিন্তু আমাদের ওই একটা ক্যাম্পেইন সিলেক্ট করলে আমাদের এখানে অন্যান্য ক্যাম্পেইনের যে অ্যাডসেট গুলো ওইটাও চলে আসে। সেম এটার ক্ষেত্রেও এই অ্যাড এর ক্ষেত্রে আমাদের তাই। অ্যাড এ যদি আমাদের ওপেন করা থাকে, এটা যদি এভাবে ওপেন করা থাকে, তাহলে আমাদের অন্য একটা ক্যাম্পেইন বা অ্যাডসেট চালু করলে আমাদের এইটা এখানে শো করবে। তো আমরা এইগুলো অফ করে দেব। আমাদের শুধুমাত্র যে ক্যাম্পেইনটা চলতেছে, অ্যাক্টিভ আছে যে ক্যাম্পেইনটা, ওই ক্যাম্পেইনটা রাখবো, ওই ক্যাম্পেইনটার ভিতরে যে অ্যাডসেট গুলো আছে সেগুলো রাখবো, যে অ্যাডসেট আছে সেটা রাখবো, রেখে আমরা বাকি যেগুলো আছে সবগুলো আমরা এখান থেকে এভাবে অফ করে দেবো। তো এইগুলো আমরা একটু খেয়াল করি সবাই।